बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। আমরা পড়তেছিলাম তাকলিদ নিয়ে, তাকলিদ এবং তাকলিদের বিধানগুলো নিয়ে পড়তেছিলাম। কোন কোন ক্ষেত্রে তাকলিদ জায়েজ হতে পারে, কোন কোন ক্ষেত্রে তাকলিদ নাজায়েজ হতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা পড়তেছিলাম। এবং ইজতিহাদ নিয়েও কিছু কথা আমরা পড়ছি, যে ইজতিহাদ ব্যাপারটাও কখনো জায়েজ হবে, কখনো কারোর জন্য জায়েজ হবে, কারোর জন্য নাজায়েজ হবে, কারোর জন্য ফরজ হবে, কারোর জন্য হারাম হবে ইত্যাদি। তো যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ আজকে সামনে যাব। আজকে আমরা ইনশাআল্লাহ পার্টিকুলারলি পড়ব যে কনসেনসাস মানে ইজমাটা যে একটা অথরিটি, বা ইজমার যে একটা কর্তৃত্ব আছে, বা ইজমাটা যে একটা দলিল, বা ইজমাটা যে গ্রহণযোগ্য, বা ইজমাটা আমরা আগেই বলছি যে শরীয়তের তিনটা দলিলের একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, তৃতীয়টা হচ্ছে ইজমা। ইজমা কাদের ইজমা? আমরা আগে বলছি যে মুজতাহিদ আলেম যারা, অথবা ইমাম যারা, অথবা সাহাবীদের ইজমা, সাহাবীদের সময় সাহাবীদের ইজমা, পরবর্তীতে অন্যদের ইজমা। সেটা ইসলাম একটা গ্রহণযোগ্য দলিল বা গ্রহণযোগ্য উৎস, একটা একটা বিধান নেওয়ার বা একটা দলিল নেওয়ার। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমরা পড়ব। আহলে সুন্নাত জামা মনে করে দ্য কনসেনসাস অ্যাজ অ্যান অথরিটি অ্যান্ড কনসিডার ইট ওয়ান অফ দ্য সোর্সেস অফ দ্য শরিয়া। কনসেনসাস বা ইজমা হচ্ছে একটা অথরিটি এবং ওয়ান অফ দ্য সোর্সেস অফ শরিয়ার একটা উৎস, যেটা বললাম আগে, অ্যাজ অপোজ টু হোয়াট দ্য শিয়া, দ্য খাওয়ারিজ and al-Nadam of the Mu'tazila say। তাহলে মুতাজিলাদের একটা সেক্ট, খাওয়ারিজ বা খারেজি, শিয়া, এরা ইজমাকে শরীয়তের উৎস বা একটা দলিল মনে করে না, কিন্তু আহলে সুন্নাত জামা মনে করে। দেখেন, এই জন্য আমরা কিসের আন্ডারে পড়তেছি? আমরা একটু বেসিক্যালি আকিদার আন্ডারে আসি এখনও, বা আকিদার বিষয়গুলো পড়তে গিয়েই কিন্তু আমরা বাই এক্সটেনশন এগুলো পড়তেছি, যে এগুলো বিশ্বাসের জিনিস। আপনি যদি বিশ্বাস করেন যে সাহাবীদের ঐক্যমত একটা জিনিস, বা মুজতাহিদ আলেমদের ঐক্যমত একটা একটা গ্রহণযোগ্য জিনিস, অথবা একটা একটা দলিল, তাহলে আপনি একভাবে বিহেভ করবেন, না হলে আপনি একভাবে বিহেভ করেন। আপনার কিন্তু বিশ্বাসের ইটাই চেঞ্জ হয়ে যাবে, বা আপনার কর্মপন্থাটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিছি আগের দিন, বা আগে উদাহরণ দিছি আপনাদের কাছে, যে ধরেন ইসের কথাটা, এই যে অর্গান ডোনেশনের কথাটা, অথবা আপনার লাইফ সাপোর্ট যেটাকে আমরা বলি, লাইফ সাপোর্ট কখন উইথড্র করা যাবে বা যাবে না, এই জিনিসগুলো জীবনে খুব কঠিন কিছু কোয়েশ্চেন, কিন্তু জীবন মরণ কোয়েশ্চেনই বলতে পারেন। এই কথা, এগুলোর সম্বন্ধে আমাদের দিক নির্দেশন দিবে কে? ডেফিনেটলি নায়েবে রসুল যাদেরকে বলি আমরা, রসুলের অনুসারী বা অ্যাসিস্ট্যান্ট বা রেখে যাওয়া অথরিটি যাদেরকে বলি, তারাই দিবেন ডেফিনেটলি। তবে সেই আলেম চুজ করার ব্যাপারে হয়তো আমাদেরই থাকবে, যে আমরা কাকে আলেম মনে করব, কাকে না। সেইখানে আমরা খোঁজ করব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যে সমস্ত আলেমরা আছেন, আমরা সেটা জেনে নিব, চুজ করব, বা চুজ করার ব্যাপারে আমাদের একটা থাকবে, কী বলে, প্রেফারেন্স থাকবে, অথবা আমাদের একটা করণীয় থাকবে। কিন্তু তারাই তো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে আমরা 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 কোন দিকে যাব, অথবা একটা অজানা বিষয়ে আমরা কী সিদ্ধান্তে পৌঁছাবো। দেখেন, এই আমাদের আজকাল যে ইয়াং জেনারেশনের বেশ কিছু মানুষজন আছে যারা যারা নিজেদের মতো করে মনে করতেছে যে তারা দিন শিখছে, বা তারা দিন সম্বন্ধে জানে, বা তাদের কথা বলার অথরিটি আছে। তারা কিন্তু এই আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে, বা সামান্যতম পাত্তাও দিচ্ছে না।
বা মনে করতেছে না যে এদের কাছে নেওয়ার কিছু আছে, এবং কি মারাত্মক রকম ভুলের উপর তারা সেইভাবে গিয়ে পড়তেছে। যেমন একটা লোকের কথা বললাম যে আমি তার শিয়াদের সম্বন্ধে একটা এই দেখছি, সব কিছুই যে তার ভুল হবে এমন কথা নাই। এই যে মুফাসসির বলে একটা লোক আছে, যে ছিল, সে কি বলে, সে নাস্তিক ছিল। সেখান থেকে একদিন দেখলাম যে সে একজন হিজাবে মানে মাথায় একটা কাপড় আছে, এক মহিলাকে নিয়ে বসে জনসমক্ষে, অর্থাৎ জনসমক্ষে বলতে লাইভ কোনো ইসে বা কোনো আয়োজনে সে তওবা করলো এবং সে আবার ইসলাম গ্রহণ করলো বা মুসলিম হইল, এবং সে চেষ্টা করতেছে তার মতো করে ইসলামের কাজ করার। কিন্তু দেখেন, মানে সে নিজে যেহেতু ইসলাম শিখে নাই, এই আবার 2-3 দিন আগে দেখলাম যে একটা ক্লিপে সে বলতেছে, আমি পুরোটা দেখি নাই, জাস্ট মানে ওইটার ক্যাপশনটা আমি দেখলাম, মানে আমি দেখি নাই ওটা, কিন্তু ক্যাপশনটা দেখলাম, বলতেছে যে এই কি বলে, পাথর বর্ষণে মৃত্যু বা মৃত্যুদণ্ড যে জেনার জন্য, এটা কোরআনে নাই। এই কথা বলে সে সেই ট্র্যাপটাতেই পড়তেছে, যে ট্র্যাপটাতে তার আগের মানুষজনরা পড়ছে। অর্থাৎ সব কিছু ফরজ হওয়ার জন্য বা কোনো একটা বিধানের জন্য এটা কোরআনে থাকতে হবে, এই কনসেপ্টটাই কিন্তু টোটালি ভুল। আমরা আগে জানি, আমরা পড়বো, আবার পরে পড়বো ইনশাআল্লাহ, যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে ডুয়েল সোর্স অফ শরিয়া। শরিয়ার মূল উৎস হচ্ছে এটা, এবং এক্সটেন্ডেড উৎস হচ্ছে এই যে একটু আগে বললাম, বিধানের বা শরিয়ার বা দলিলের বা অথরিটির। আর অ্যাডিশনাল উৎস কি? কনসেনসাস বা ইজমা। আহলুস জামা লাইনটা পড়ছি, আপনার আবার পড়ি। দ্য দ্য আহলুস দ্য আহলুস সুন্নাহ ওয়াল জামা see the consensus as an authority and consider it one of the sources of the Sharia. একটা হলো অথরিটি, কর্তৃত্ব আছে এটার, ইজমা, সবাই যদি এক কথা বলেন আলেমরা, বিশেষ করে যারা আহলুস সুন্নাহ জামার আলেম তারা, এবং ওয়ান অফ দ্য সোর্সেস অফ শরিয়া, এইটাও শরিয়ার একটা সোর্স। সো এইখান থেকে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে অর্গান এইভাবে ডোনেট করা যাবে, এইভাবে করা যাবে না, অথবা লাইফ সাপোর্ট এই সময় উইথড্র করা যাবে, এই সময় উইথড্র করা যাবে না, এবং এটা আমাদের জন্য দলিল। স্পেশালি আমাদের মতো যারা ইজতিহাদ করতে পারেন না, লেমেন, তাদের জন্য তো অবশ্যই। এখন কোরআন হাদিসের দলিল দিচ্ছেন, কোরআনে প্রথমে একটা আয়াত দিচ্ছেন, সেটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। এই আয়াতটার কথা আপনাদেরকে বলছি আগে, যে এটা যতবার পড়ি আমার বুকটা কেঁপে ওঠে, বা আমার মনে হয় যে আমি কি এই দলভুক্ত কি না, মানে ভয় লাগে আমার। এই আয়াতটা আপনারা পড়বেন, আপনারা চিন্তা করবেন এটার উপরে, যে আসলে ব্যাপারটা কি, আমরা কি এই গোত্রে পড়ি কিনা, বা আমরা কি পড়ে যাচ্ছি কিনা, এটা চিন্তা করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইফ এনিওয়ান কন্টেন্টস with the messenger even after guidance has been plainly conveyed to him and follows a path other than that of the believers, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা বা তার সাথে প্রতিযোগিতা করা বা তার উপর দিয়ে কথা বলা, এই সমস্ত সেন্সগুলো আসবে এখানে। হেদায়েত আসার পরে, গাইডেন্স মানে হেদায়েত বা পথ নির্দেশনা, হ্যাজ বিন প্লেন্টি কনভেড টু হিম, মানে সেইগুলো জানছে, সেইগুলো সম্বন্ধে জানছে বা শুনছে যে কোনো মানুষ, যে আল্লাহ রসুল এইভাবে বলছেন, আল্লাহ রসুল এইভাবে বলছেন, হ্যাঁ, তারপরেও বা হেদায়েতের বিষয়গুলো জানার পরেও আল্লাহ রসুলের বিরোধিতা করা বা আল্লাহ রসুলের সাথে মানে প্রতিযোগিতা করা, অ্যান্ড ফলোজ এ পাথ আদার দেন দ্যাট অফ দ্য বিলিভার্স, এবং এমন একটা পথ ফলো করে যেটা বিশ্বাসীদের পথের চেয়ে আলাদা। এইখানেই কিন্তু ইজমার কথাটা চলে আসতেছে। বিশ্বাসীরা যে পথ ফলো করে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ফলোয়ার্স যারা, সাহাবি যারা, বাই এক্সটেনশন আল্লাহ রসুল এবং তার সাহাবি যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেটা আমরা বারবার বলছি, উই শ্যাল লিভ দেম। এখন আয়াতটা শেষ হয় নাই। উই শ্যাল লিভ দেম, আল্লাহ বলতেছেন উই শ্যাল লিভ দেম, আমরা তাদেরকে ছেড়ে দিব, ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, সরি, উই শ্যাল লিভ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাদেরকে ছেড়ে দিব। আল্লাহ বলতেছেন আমরা তাদেরকে ছেড়ে দিব। আপনি জানেন কোরআনে কখনো উই, কখনো আই, কখনো হি, এইভাবে আল্লাহ নিজেকে করছেন, প্রকাশ করছেন। সেটার একটা দলিল আছে, আরেকদিন কখনো আমরা বলবো যে কেন এইভাবে মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে বলছেন আল্লাহ। তো বা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, দুইটাই ইউজ করছেন, এটা আমরা বলবো ইনশাল্লাহ, আরেকদিন পড়বো আল্লাহ যদি তৌফিক দেন। উই শ্যাল লিভ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাকে ছেড়ে দিব সে যে পথটা বেছে নিয়েছে সেটার উপর, অ্যান্ড ল্যান্ড হিম ইন হেল হোয়াট অ্যান ইভিল রিফিউজ, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কতই না খারাপ সেই
আবাসস্থল বা সেই ডেস্টিনেশন, এটা বলতেছেন আল্লাহ সূরা নিসার 115 নম্বর আয়াতে। দিস ভার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিকেটিং দ্য অথরিটি অফ দ্য কনসেনসাস। এই আয়াতটা হচ্ছে কনসেনসাস, ওই যে বলেন বিলিভারদের পথ, কনসেনসাস ইজমার কথা আসতেছে, ইজমার পক্ষে একটা বড় দলিল। তো এখানে বলতেছেন যে দিস ইজ দ্য ভার্স দ্যাট দ্য লিডিং স্কলার্স, এই আয়াতটাই সাচ ইজ ওমর বিন আব্দুল আজিজ, মালিক অ্যান্ড আদার্স। ওমর বিন আব্দুল আজিজ সে খলিফা, যাকে পঞ্চম খলিফা বলা, খোলাফায়ে রাশিদিন, রাইটলি গাইডেড খলিফাদের পঞ্চম বলা হয়। এটা জাস্ট মানে একটা অনার্সূচক বলা হয়, যদিও উনি তাদের বেশ পরে তার শাসনকাল, এবং তাদের একজন না অ্যাকর্ডিং টু ডেফিনেশন, বাট তাকে এই হিসাবে বলা হয় আর কি, মানে প্রেস করতে গিয়ে বলা হয় উনি খুবই ন্যায়পরায়ণ ছিলেন, বা খুব অল্প দিন উনি শাসন করছেন কিন্তু খুব সুন্দরভাবে করছেন, এক্সাম্পলারি। তো উনি আলেমও ছিলেন। উনি এবং ইমাম মালিক এবং অন্যরা ক্লিং টু কনসার্নিং দিস ইস্যু, এই ইস্যু অর্থাৎ কি বলে ইজমার ব্যাপারে এই আয়াতটাকে তারা দলিল হিসাবে নেন। The line of reasoning from the verse is that Allah has made a threat concerning following a path other than that of the believers. বিশ্বাসীদের পথের চেয়ে অন্য কোনো পথ অনুসরণ করার ব্যাপারে আল্লাহ একটা ধমক দিচ্ছেন, এখানে সাবধান বাণী উচ্চারণ করছেন অথবা তিরস্কার করছেন। বিশ্বাসীদের পথ বলতে কি বুঝবো আমরা? ডেফিনেটলি আল্লাহ রসুল এবং তার সাহাবীদের পথটাই বুঝবো। বিশ্বাসী বলতে তাদেরকেই আমরা মেইনলি বুঝবো, যারা সঠিক আকিদার উপর আছেন। আকিদা ত্রুটি মানে তার বিশ্বাসে ত্রুটি হয়ে গেল, সেটা না। সঠিক আকিদা মানে আহলুস সুন্নাত ওয়াল জামার আকিদা, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের যে আকিদা, তাদের যে ঈমান, তাদের যে বিশ্বাস, তারা যে ঈমানের উপর ছিলেন, যে বিশ্বাসের উপর ছিলেন, যে পথের উপর ছিলেন, যে পদ্ধতির উপর ছিলেন, আমরা সেগুলোই বুঝবো। ইফ সাচ বিহেভিয়ার ওয়ার নট ফরবিডেন, why would Allah make such a threat? মানে বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ নিষিদ্ধ না হলে আল্লাহ এই ধরনের একটা ধমক দিতেন না, বা এই ধরনের একটা সাবধানবাণী উচ্চারণ করতেন না। আচ্ছা, গেল এটা। দ্বিতীয় দলিল কোরআন থেকে যেটা আসতেছে, আপনাদের হয়তো কিছুটা মনে হতে পারে যে এগুলো জেনে আমাদের লাভ কি, হইতেই পারে, এটা মনে হতে পারে যেগুলো জেনে আমাদের লাভ কি। কিন্তু দেখেন, এইগুলার ইসের জন্যই কিন্তু আমরা এই যে শিয়া, খারেজি বা মুতাজিলা, ভ্রান্ত আকিদা বা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু এই বুঝগুলা না থাকার জন্যই, এই বুঝগুলা না থাকার জন্যই। আচ্ছা, এরপরে আসেন আরেকটা আয়াত পড়বো আমরা, সেটা হচ্ছে সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, দাস হ্যাভ উই মেড ইউ। এটা যে খুব ফেমাস আয়াত, আপনি জানেন তো, এটা কিবলা পরিবর্তনের আয়াত এবং মধ্যপন্থার উম্মতের আয়াত এটা। দাস হ্যাভ উই মেড Thus have we made of you an ummah justly balanced, that you might be witness over other nations, and the messenger a witness over yourself. এভাবেই আমরা তোমাদেরকে মধ্যপন্থার উম্মত বানাইছি, যাতে তোমরা অন্যদের উপরে সাক্ষী হইতে পারো, অন্য জাতিগুলোর উপরে সাক্ষী হইতে পারো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন। দ্য রিজনিং হিয়ার, এই অ্যাটের একটা অংশ কোট করছেন, কিন্তু কেবলার অংশটা করেন নাই, কিন্তু কেবলার ব্যাপারটাও আছে এখানে, আপনারা পড়ে দেখেন। দ্য রিজনিং হিয়ার ইজ দ্যাট আল্লাহ হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাম টু বি জাস্ট অ্যান্ড হ্যাজ মেড দ্যাম উইটনেস এগেনস্ট ম্যানকাইন্ড। জাস্ট মানে সুবিচার করে যারা, বা সঠিক যারা, বা সুবিচারের উপর প্রতিষ্ঠিত যারা, জাস্টলি ব্যালেন্সড, হ্যাঁ, মানে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং ব্যালেন্সড, মানে মধ্যপন্থার উম্মত বলছেন, উম্মাতান ওয়াসাতান বলছেন। এটা অনেক কথা আলোচনা করার আছে, আজকে আমরা এখানে আর অত আলোচনা করব না। এই অ্যাডটা নিয়ে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আচ্ছা, যেটুকু ওনারা বলছেন সেটুকুতে ভিতরে থাকি আমরা। has declared them to be just and has made them witness against mankind with respect to the acceptance of their statements. তাইলে যখন এই উম্মাহ একত্রিত হবে, উম্মাহ বলতে যারা সঠিক আকীদার উপর আছে, যারা বের হয়ে যায় না এই উম্মাহ থেকে, অথবা যারা বের হওয়ার পথে যায় না, অথবা যারা ফিরকা বা ভ্রান্ত
সেক্ট যারা না, তাদের ব্যাপারটাই আসবে এখানে। যারা সঠিক ইমান এবং আকিদা এবং মানহাজের উপর থাকবে তাদের কথাই আসবে ডেফিনেটলি। এখানে খালিদের কথা আবার আসতেছে না এই উম্মার অংশ বলে। সেগুলো বাদ দিয়ে যারা মেইন স্ট্রিম, অর্থাৎ যারা সেই সরল পথের উপর আসছেন, সিরাতুল মুস্তাকিমের উপর আসছেন, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মার একটা দল থাকবে যারা সবসময় সঠিক পথের উপর থাকবে, অ্যান্ড সো অন। তো নিশ্চয়ই তাদের কথা বলা হচ্ছে, এটা অবভিয়াসলি বোঝাই যায়। তো বলতেছেন যে আপনার যে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য স্টেটমেন্টস, তাদের স্টেটমেন্টগুলো অ্যাকসেপ্ট করা হবে, কারণ তারা তো কিয়ামতের দিন সাক্ষী দিবেন এগেইনস্ট অল আদার নেশন। মিনিংটা কি, যে অথবা ওভার অল আদার নেশনস, মানে অন্য জাতগুলোকে আমাদের দিয়ে, আমাদের বিলিভার্স যারা বা আমাদের উম্মত, উম্মত বলতে আল্লাহ রসুলের উম্মত যারা, তাদের দিয়ে বিচার করা হবে অন্যদের। সুতরাং বিচার করা মানে তারা ঠিক ছিল কি না, তাদেরকে বাণী পৌঁছায় দেওয়া হয়েছে কিনা। অর্থাৎ আপনি বলতে একটা স্কেল, যে স্কেল দিয়ে মেজার করা হবে যে এই স্কেলে মিললে ইউ আর রাইট, আর এই স্কেলের সাথে না মিললে তুমি রাইট না, বা এই স্ট্যান্ডার্ডের সাথে মিললে তুমি রাইট, এই স্ট্যান্ডার্ডের সাথে না মিললে তুমি রাইট না। অন্য যত সকল জাতিকে আমাদের মেজারে মাপা হবে বা আমাদের মেজারে বিচার করা হবে, এবং আমাদের বিচার করা হবে রসুলের মেজারে, অর্থাৎ রসুল আমাদেরকে যা বলছিলেন আমরা সেটা নিচ্ছি কিনা, সেটাকে ঠিক মনে করছি কিনা, সেই অনুযায়ী চলছি কিনা, সেটাতে আমাদের বিচার হবে। There is no meaning to consensus being an authority except the fact that the opinion concerning which there is a consensus is an authority over all the people. আচ্ছা, এখানে বলতেছেন যে মানে কনসেনসাসটা যে অথরিটি, সেটার পক্ষে বলতেছেন যে সকল মানুষের উপর যখন অথরিটি, তখন সাধারণভাবে এটা অথরিটি, মানে সকল জাতিসমূহের উপর যখন কনসেনসাস অথরিটি হবে, তখন ন্যাচারালি আমাদের উপরও কনসেনসাস হবে, মানে অথরিটি হবে, বা এখানেও অথরিটি হবে, আমাদের বেলায় অথরিটি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে যে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এটা খুব ফেমাস একটা আয়াত। ইউ আর দ্য বেস্ট অফ পিপল রেজড ফর ম্যানকাইন্ড, enjoining what is right, forbidding what is wrong। আরও একটা আছে এটাতে, এখানে শেষ করে দিচ্ছেন। যাই হোক, আরও মানে শেষ হয় না আয়াতটা আর কি, যে তোমরা হচ্ছ সবচেয়ে ভালো জনগোষ্ঠী মানুষের জন্য, যেটাকে রেজ করা হয়েছে বা যেটাকে গঠন করা হয়েছে বলতে পারেন। তোমরা সৎ কাজে আদেশ করো এবং মন্দ কাজে নিষেধ করো। তো বলতেছেন যে এইটাও একটা দলিল। তারপরে বলতেছেন there are other verses that the Ahlus Sunnah wal Jamaa cite as evidence for the authority of consciences। আরও অন্যান্য আয়াত আছে যেগুলা ইজমার বৈধতা বা ইজমা যে একটা অথরিটি বা দলিল, সেটা বা একটা উৎস শরিয়ার, সেটার ব্যাপারে আরও আয়াত আছে, এবং জেনারেল নেচারের আয়াত আছে বলতেছেন। মানে এগুলো তো বললেন যে স্পেসিফিক নেচারের, জেনারেল নেচারের কিছু আয়াত আছে, সেগুলো জাস্ট আমি মানে চটচট পড়ে দিচ্ছি একটু আলোচনায় না গিয়ে। একটা হচ্ছে যে হোল্ড ফাস্ট অল টুগেদার দ্য রোপ অফ আল্লাহ অ্যান্ড বি নট ডিভাইডেড অ্যামং ইয়োরসেলফ। এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যে কনসেনসাস থাকবে বা একত্রিত থাকবেন এটার উপরে। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত এটা, এবং সূরা আরাফের 181 নম্বর আয়াত, ওইখানেও একই ধরনের কথা আছে। অফ দোজ, জেনারেল কথা, অফ দোজ উই হ্যাভ ক্রিয়েটেড আর পিপল হু ডিরেক্ট আদার্স উইথ ট্রুথ অ্যান্ড ডিসপেন্স জাস্টিস দেয়ার উইথ। এটাও একটা বলতেছেন যে এটাও একটা দলিল, ইসের দলিল, ইজমার দলিল। আচ্ছা, কোরআন থেকে গেল, এখন সুন্নাত থেকে ইজমার দেখবো আমরা। কয়েকটা দলিল দেখব সুন্নায় ইজমার ব্যাপারে কি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, verily Allah does not gather together this nation, or he said nation of Muhammad, অর্থাৎ আল্লাহ রসুলের যে জাতি
নেশন, উম্মত, সেটাকে একত্রিত করবেন না আল্লাহ। আচ্ছা, আপন মিসগাইডেন্স, কোনো ভুলের উপর একত্রিত হবে না, অর্থাৎ ইজমা কোনো ভুলের উপর হবে না। আল্লাহ ইজ উইথ দ্য কংগ্রিগেশন, আল্লাহ হচ্ছেন জামার সাথে। জামা বলতে এখানে কিন্তু মানে জনসংখ্যায় বেশিটা আসে না এখানে। জামা বলতে এখানে কি আসবে? আহলে সুন্নাত ওয়াল জামা, যারা আল জামা, বুঝছেন না? আল্লাহ ইজ উইথ দি জামা, উইথ দি কংগ্রিগেশন বলছেন। আল্লাহ কার সাথে আছেন? জামার সাথে আছেন। সেই জামাটা কি? সেই জামাটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। একটাই জামাত ছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে একদম আল জামাতি কথাটা ইউজ করছেন। মাল জামাতি মানে দি জামাত। এটা কিন্তু এ জামাত না, বা যে কোনো জামাত না, দি জামাত। যখনই আল জামাত কথাটা আসবে, আমরা এটার মিনিং কি পাইছি? এটার মিনিং কি পাইছি? যে আহলুস সুন্নাহ ওয়াল জামা পাইছি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। আমরা আগে আলাপ করছি, ডিটেলস আলাপ করছি। আল জামা যখন বলা হয় তখন বোঝা যাবে যে সেই জামাতটা যার উপর আল্লাহ, রসুল এবং তার সাহাবীরা ছিলেন, এবং কিয়ামত পর্যন্ত যারা সেই পথের উপর থাকবে, সেটাকেই বলা হচ্ছে এখানে। এখানে কোনো ইসের নাই, কিন্তু মানে কনফিউশনের কোনো স্কোপ নাই যে মেজরিটি বা দুনিয়ার বেশিরভাগ মুসলমান যা মনে করে। দুনিয়ার বেশিরভাগ মানুষ এখন সুদকে হালাল মনে করে। এক্সাম্পল দিলাম একটা, দুনিয়ার বেশিরভাগ মানুষই মনে করে যে সুদ ছাড়া জীবন চলবে না, তার বলে কি সুদ হালাল নাকি? মোটেই না। সেটা আর কি বোঝার ব্যাপার আছে, এবং আমি জায়গায় জায়গায় বলে দিব এই ধরনের, যাতে আমরা ট্র্যাপে না পড়ি আর কি। আবার পড়ি এটা, ভ্যারিলি আল্লাহ ডাজ নট গ্যাদার টুগেদার দিস নেশন অর দ্য নেশন অফ মোহাম্মদ, অর হি সেড দ্য নেশন অফ মোহাম্মদ। আইদার উনি বলছেন এই জাতি, অথবা মোহাম্মদের জাতি বা মোহাম্মদের উম্মা বা উম্মত, সে হোক, আপন মিসগাইডেন্স, কোনো ভুলের উপরে একত্রিত হতে দিবেন না আল্লাহ। আল্লাহ ইজ উইথ দ্য কংগ্রিগেশন, আল্লাহ হচ্ছেন আল জামাতের সাথে। হুয়েভার সেপারেটস ফ্রম ইট সেপারেটস টু দ্য হেল ফায়ার, যে এখান থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, সে জাহান্নামে যায়, জাহান্নামের পথে আলাদা হয়। কিন্তু আমরা অন্য এসব পাইছি যে 72 ফেরকা 73 ফেরকার যে হাদিসটা, 73 ভাগে বিভক্ত হবে, 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, অ্যান্ড সো অন। আমরা অনেক দলিল অনেক জায়গায় পাইছি, বাট কথাটা এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভুলের উপর ইজমা হবে না, ভুলের উপর ইজমা হবে না। এবং আল জামাত বলেই দিলেন পার্টিকুলারলি যে আল জামাত যারা, তার সাথে আল্লাহ আছেন, মানে তাদের মতের সাথে আল্লাহর মত আছে। তাদের যখন ইজমা হবে, সেটার সাথে আল্লাহর মত আছে। আচ্ছা, আরও একটা হাদিস পড়ে আমরা আজকের জন্য শেষ করে দিব। 2 নম্বরটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দ্য ওয়ান হু সেপারেটস এ হ্যান্ডস্প্যান ফ্রম দ্য কমিউনিটি অ্যান্ড দেন ডাইজ নট এক্সেপ্ট ডেথ অফ দ্য ডে অফ ইগনোরেন্স। যে, আবারও আল জামা কথাটা ইউজ করছেন, দি কমিউনিটি মানে কোনটা? যেটার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন, বা ওই পদ্ধতির উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের কথা বলতেছেন। দ্য ওয়ান হু সেপারেটস এ হ্যান্ডস্প্যান, একটা হ্যান্ডস্প্যান মানে এক বিগত যে সরে যাবে, অথবা এক হাত যে সরে যাবে, ফ্রম দ্য কমিউনিটি অ্যান্ড দেন ডাইজ, এবং সেইভাবে যে মরবে, মানে কনসেনসাসের উপর থাকবে না, ইজমার উপর থাকবে না, কমিউনিটির যে পথ সেটার উপর থাকবে না। কমিউনিটি বলতে আল জামাত, যেটা বললাম। ডাইজ নট অ্যাকসেপ্টেড ডেথ অফ দ্য ডে অফ ইগনোরেন্স, মানে ইগনোরেন্স মানে কি? আল্লাহ রাসূল আসার আগের যে যুগটা, সেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। তার মানে ইমানবিহীন সময়ের মৃত্যু তার হবে, বা সেই ধরনের মৃত্যু হবে যে মানে ইসলাম ইমান আসার আগের, বা আল্লাহ রসুল আসার আগের মানুষের যে মৃত্যু, অর্থাৎ বেঈমানের মৃত্যু, বা ওই ধরনের ইঙ্গিত করতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজকে এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। এখান থেকে নিয়ে আমরা আরও পড়বো। আমরা খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই। আমরা ওয়ান স্টেপ এট এ টাইম যাব, কিন্তু আমরা জেনে বুঝে ফার্ম হয়ে যাব ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম, আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।